জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 27শে এপ্রিল, বাংলার 13ই বৈশাখ, সোমবার। আজ বাংলার ঘরে ঘরে পালিত হবে মোহিনী একাদশী ব্রত। যদিও একাদশী তিথি গতকাল অর্থাৎ 26শে এপ্রিল রবিবার সন্ধে 6টা 6 মিনিটে শুরু হয়ে গেছে। একাদশী তিথি আজ সন্ধে 6টা 15 মিনিট পর্যন্ত থাকবে। আর এই একাদশীর পালন করতে হবে আগামীকাল অর্থাৎ 28শে এপ্রিল, বাংলার 14ই বৈশাখ, মঙ্গলবার। পালনের সময় শুরু হবে সকাল 5টা 43 থেকে, আর সকাল 8টা 21 মিনিটের মধ্যে পালন শেষ করতে হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। মোহিনী একাদশী ব্রত করলে কেবল এই জন্মের পাপই নয়, আপনার বহু পূর্বজন্মের পাপও মোচন করে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে 1000টি গরু দান করা বা দেশের সমস্ত তীর্থস্থান ভ্রমণ করার চেয়েও কার্যকরী হল এই মোহিনী একাদশী ব্রত পালন করা। এই ব্রত সর্বাধিক পুণ্য ফল বয়ে আনে। তাই সকলকে অনুরোধ, এই মোহিনী একাদশীর ব্রত সকলে পালন করুন। পালনের পদ্ধতি আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো, ব্রত পালন করেই ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে ব্রতের পুণ্যফল লাভ হয় না। তাই এবার মোহিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ করব। আপনি যদি পাঠ করতে অসমর্থ হন, তাহলে এই মাহাত্ম্য কথাটি আজকের দিনে অন্তত একবার শ্রবণ করুন। শুরু করছি মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একদা অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে মধুসূদন, বৈশাখ শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং উপবাস করার নিয়মই বা কি? দয়া করে আমাকে বিস্তারিত জানান। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি এক পৌরাণিক কাহিনী শোনাচ্ছি। মহর্ষি বশিষ্ঠ এই কাহিনী শ্রীরামকে জানিয়েছিলেন। মন দিয়ে শোনো। একদা শ্রীরাম মহর্ষি বশিষ্ঠকে জিজ্ঞেস করেন, হে গুরুশ্রেষ্ঠ, আমি জনকনন্দিনী সীতার বিয়োগে প্রচুর কষ্ট ভোগ করছি। অতএব কিভাবে আমার এই কষ্ট কমবে? আপনি আমাকে এমন কোনো ব্রত সম্পর্কে জানান যার দ্বারা আমার সমস্ত পাপ ও কষ্ট নষ্ট হয়ে যায়। এর উত্তরে মহর্ষি বশিষ্ঠ জানান যে, হে শ্রীরাম, আপনি উত্তম প্রশ্ন করেছেন। আপনার বুদ্ধি অত্যন্ত কুশাগ্র ও পবিত্র। আপনার নাম স্মরণ মাত্রেই মানুষ পবিত্র হয়ে যায়। লোকহিতে ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন আপনি। আমি আপনাকে একটি একাদশী ব্রতর মাহাত্ম্য শোনাচ্ছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম মোহিনী একাদশী। এই একাদশীর উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ ও কলহ নষ্ট হয়ে যায়। এই উপবাসের প্রভাবে মানুষ মোহজাল থেকে মুক্তি পায়। অতএব হে রাম, দুঃখী ব্যক্তিরা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। এই ব্রতর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়। শ্রদ্ধাসহ এর কাহিনী শ্রবণ করুন। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক নগর ছিল। সেই নগরে দ্যুতিমান নামে রাজা রাজত্ব করতেন। সেই নগরে এক বৈশ্য থাকতেন। তিনি ধনধান্যে পূর্ণ ছিলেন। তার নাম ছিল ধনপাল। তিনি ধর্মাত্মা ও নারায়ণ ভক্ত ছিলেন। সেই নগরে একাধিক ভোজনালয়, জলছত্র, কুয়ো, পুকুর, ধর্মশালা, সড়ক, ফলের গাছ ইত্যাদি লাগিয়েছিলেন তিনি। এই ব্যবসায়ীর 5টি কন্যা ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র পাপী ও দুষ্ট ছিল। বেশ্যা ও দুষ্টদের সঙ্গতি ছিল তার। এরপর জুয়ায় মত্ত থাকত সে। দেবতা পিতৃ কাউকে মান্য করত না সে। বাবার অধিকাংশ অর্থই খারাপ কর্মে ব্যয় করত সে। মদ্যপান, মাংসভক্ষণ ছিল তার নিত্যকর্ম। অনেক বোঝানো সত্ত্বেও সে যখন সঠিক পথে হাঁটতে পারেনি, তখন দুঃখী হয়ে তার বাবা ও ভাইরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বেরোনোর পর অলংকার ও পোশাক বিক্রি করে জীবনযাপন শুরু করে। তার অর্থ সমাপ্ত হওয়ায় বেশ্যা ও বন্ধুরাও তার সঙ্গ ত্যাগ করে। তৃষ্ণা ক্ষুধায় চুরি করার কথা চিন্তাভাবনা করে সে। রাতে চুরি করে সে নিজের ক্ষুধা নিবৃত্ত করে। একদা তৃষ্ণা ও ক্ষুধায় ব্যাকুল হয়ে সে খাবারের সন্ধানে বেরিয়ে কৌণ্ডিন্য মুনির আশ্রমে পৌঁছায়। সে সময় বৈশাখ মাস চলছিল। কৌণ্ডিন্য মুনি গঙ্গা স্নান করে সবেমাত্র এসেছিলেন। তাঁর ভেজা বস্ত্র থেকে কিছু জলের ফোঁটা সেই পাপীর ওপর পড়ে, যার জেরে তার শুভবুদ্ধির উদয় হয়। ঋষির সামনে হাত জড়ো করে সে বলে, হে মহাত্মা, আমি জীবনে অনেক পাপ করেছি। দয়া করে আমাকে সেই পাপ থেকে মুক্তি লাভের সাধারণ উপায় জানান, যাতে কোনো অর্থ ব্যয় করতে না হয়। ঋষি বলেন,
মন দিয়ে শোনো, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত করো। এর নাম মোহিনী একাদশী। এর উপবাস করলে তোমার সমস্ত পাপ নষ্ট হবে। ঋষির কথা শুনে সে অত্যন্ত প্রসন্ন হয় এবং ঋষির বলা নিয়ম অনুযায়ী মোহিনী একাদশী ব্রত পালন করে। হে শ্রীরাম, এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ও অবশেষে গরুড়ে সওয়ার হয়ে বিষ্ণুলোকে গমন করেন। সংসারে এই ব্রতের চেয়ে উত্তম অপর কোনো ব্রত নেই। এর মাহাত্ম্য শ্রবণ ও পঠন করলে যে পুণ্য প্রাপ্ত হয় তা সহস্র গোদানের পুণ্যের সমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ যে আজকের দিনে এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একটি বার হলেও শ্রবণ করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।